আসসালামু আলাইকুম, আমি আবু নাসার, অথর অফ ক্রিয়েটিভ প্ল্যান অ্যান্ড গ্রাফিক রিসার্ভ। ডিজাইন রুলস টিউটোরিয়াল সিরিজের আজকের পর্বে আমরা কথা বলবো ভিজুয়াল হাইরার্কি নিয়ে। এর আগের ভিডিওতে আমি আপনাকে বলছিলাম যে ভিজুয়াল হাইরার্কি হচ্ছে একটা কম্পোজিশন বা একটা ডিজাইনের প্রাণ। চলুন তাহলে জেনে নেওয়া যাক কেন একটা ডিজাইনের প্রাণ ভিজুয়াল হাইরার্কি। আমি গুগল সার্চ করলাম ব্যাড হাইরার্কি এক্সাম্পল নিয়ে। তখন আমি এই ইমেজটা বেশ কয়েকটা ইমেজ পেলাম। এই যে লেখাটা, এই লেখার মধ্যে আপনি পুরো প্যারাগ্রাফ যদি পড়েন, কোন অংশের পরে কোন অংশ, কোন অংশের পর কোন অংশ, কোনো ধরনের পার্থক্য আপনি খুঁজে পাবেন না। বা দুইটা লাইনের মধ্যে কোথায় গ্যাপ থাকার প্রয়োজন, কোথায় হাইলাইট করা প্রয়োজন, কোনো কিছুই নেই, অ্যাভারেজ লেখা হয়েছে। এরপর যদি আমরা আরেকটা ডিজাইন দেখি, এই ডিজাইনটার দিকে তাকান। এখানে আপনি কোন লেখাটা পড়বেন, কোনটা থেকে কোনটা বেশি গুরুত্বপূর্ণ এবং কোনটার পরে কোনটা কতটুকু গ্যাপ থাকা উচিত ছিল, কোনো কিছুই বোঝা যাচ্ছে না। এখানে অযথা কতগুলো স্পেস, ওভারঅল এটাতে একেবারেই সামঞ্জস্য মেনটেন করা হয়নি। তো পক্ষান্তরে একটা ভালো এক্সাম্পল যদি আমরা দেখি, যেমন এটাতে আসেন, এখানে একটা ব্লগ পোস্টের বিবরণ দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে কত তারিখ পাবলিশ হয়েছে, কে লিখেছে, তারপর এতটুকু একটা ব্লগের অংশ দেওয়া হয়েছে, তারপর হচ্ছে বাকি অংশ পড়তে বলা হয়েছে। এটা একেবারে বোরিং একটা অংশ, তাই না? ডিজাইন ঠিক একই ডিজাইনটাকে যখন ভালোভাবে উপস্থাপন করা হয়, কত তারিখে পাবলিশ হয়েছে এটা এতটা গুরুত্বপূর্ণ না, যতটা গুরুত্বপূর্ণ এই ব্লগটা কী বিষয়ে লেখা হয়েছে সেই বিষয়টা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে যেই লিখেছে এটাও এতটা বেশি গুরুত্বপূর্ণ না। তারপর কন্টিনিউ রিডিং, এটাও এই লেখা থেকে এতটা সমান গুরুত্বপূর্ণ না, ঠিক আছে? তারপরে দেখেন, প্রথমে এই বিষয়টা লেখা হয়েছে, তারপর একটা খুব সুন্দর একটা স্পেস দেওয়া হয়েছে। এই স্পেসিংয়ের পর টাইটেলটা খুব বোল্ড করা হয়েছে যাতে প্রথমেই সে টাইটেলটা পড়ে, এবং টাইটেলের পর এখানে একটা স্পেস দেওয়া হয়েছে। এখানে যে স্পেসিংটা দেওয়া হয়েছে, এখানে যে স্পেসিংটা আছে এটার একেবারে ডাবল স্পেস এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে? সো আপনি দেখেন এই দুইটার মধ্যে কতটা বেশি পার্থক্য। ওকে, আমরা এইখানে যে দৃশ্যটা আছে এটা দিয়ে ভিজুয়াল হাইরার্কির একটা ইন্ট্রোডাকশন দিতে পারি। ভিজুয়াল হাইরার্কি কেবল আপনার টেক্সটের মধ্যে কোনটা গুরুত্বপূর্ণ কোনটা কম গুরুত্বপূর্ণ এটা দিয়েই করতে পারি না। ভিজুয়াল হাইরার্কি আমরা অনেকভাবে করতে পারি। জাস্ট একটা কন্টেন্টের সাথে আরেকটার মধ্যে যে গ্যাপ বা ব্যবধান, দুইটার মধ্যে আমরা পার্থক্য তৈরি করার জন্যই ডিজাইনে ভিজুয়াল হাইরার্কি ব্যবহার করা হয়। আপনি দেখেন এইখানে যে ডিজাইনটা, এটাতে কোনো প্রকার হাইরার্কি ব্যবহার করা হয়নি। এটাতে হচ্ছে হোয়াইট ইউজ করা হয়েছে, অন্য লেখা থেকে এটাকে কিছুটা বোল্ড করে এটাকে স্ট্যান্ড আউট করা হয়েছে, এবং এটাতে হচ্ছে কালার ব্যবহার করে স্ট্যান্ড আউট করা হয়েছে। এখানে 3টা এক্সাম্পল দেওয়া হয়েছে, আমি যে ভিডিওটা থেকে ইন্সপিরেশন নিয়েছি। কিন্তু ভিজুয়াল হাইরার্কি শুধুমাত্র এই 3টা না, আপনার আরও অনেকভাবে হতে পারে। যেমন এখানের সাথে এখানে যে গ্যাপ, দুইটা প্যারাগ্রাফের মাঝখানে গ্যাপ, তারপরে দুইটা ব্লক, যেমন এই ব্লকটাকে সাদা, এই ব্লকটার ব্যাকগ্রাউন্ড একটু ডিফারেন্ট কালার, তারপরের ব্লকের ব্যাকগ্রাউন্ড আরেকটু ডিফারেন্ট কালার। এভাবে আপনি বিভিন্নভাবে একটা ব্লক থেকে বা একটা এলিমেন্ট থেকে আরেকটা এলিমেন্ট সেপারেট করতে পারেন। এখন আমরা ওনার ডিজাইনের মধ্যে আসি। এখানে হাইরার্কির ভুলটা কোথায়? এখানে যেমন আমরা এই ডিজাইনে আসলে প্রথমে কোন বিষয়টা পড়ব। ওকে, এখানে জেহাদ ভাই অলরেডি ওনাকে কমেন্ট দিয়েছেন যে হেডিং কোনটা। একজন রিডার প্রথমে এটা হাতে নিয়ে কোন বিষয়টা আগে পড়বে, কোন বিষয়টা পরে পড়বে, হেডিং এটা নাকি এটা, কোনটাকে ফোকাস করবেন? এখন আমরা যদি গ্রাফিক রিভারে আসি, এখানে আমি যদি ফ্লায়ার সেকশনে যাই, আমি ফ্লায়ারে আসব, তারপর এখানে আমি কমার্স ক্যাটাগরিতে আসব। এখান থেকে আমি যে কোনো একটা ডিজাইন চুজ করব। ফর এক্সাম্পল আমি এটাকে নিতে পারি। ভাগ্য ভালো যেটা আমাদের জেহাদ ভাইয়ের ডিজাইন, আমি এটাতে না বলি, বরং অন্য একটা ডিজাইনে বলি, যেমন এটাতে বলতে পারি। তারপর প্রবলেমটা এমন হয়ে দাঁড়াচ্ছে যে গ্রাফিক রিভারে এখন গেলে আমাদের ডিজাইনারদের ডিজাইন দেখি। এটাও জেহাদ ভাইয়ের ডিজাইন, এটা ওনার ডিজাইন না। যাই হোক, তো এটাতে যদি আমি বলি ভিজুয়াল হাইরার্কি, দেখেন প্রথমেই যখন একজন রিডার হাতে পাবে, এই অংশটা আগে পড়বে, তারপরে এই প্রাইসটা পড়বে, তারপর সে কন্ট্যাক্ট করবে। কন্ট্যাক্ট করার আগে তার যদি আরও কিছু বিষয় জানার থাকে তাহলে এই ছোটো ফিচারগুলো পড়বে, তারপরে এই প্রপার্টি সম্বন্ধে এখানে ছোট্ট একটা প্যারাগ্রাফ আছে, এটা পড়ে নিবে, এরপর অন্যান্য কন্ট্যাক্ট ইনফরমেশন আছে। ঠিক একইভাবে আমরা যদি এখানে আসি, প্রথমেই এটা চোখে পড়ছে,
তারপর এখানে ছোট কিছু বিষয় আছে যেগুলো এতটা গুরুত্বপূর্ণ না। তারপর এখানে দামটা খুব গুরুত্বপূর্ণ, এটার পরেই এখানে দামের এটার মধ্যে যাবে, তারপর ফিচারের মধ্যে যাবে। তারপর এই বিষয়গুলো ফোকাস করা হয়েছে যে এখানে আমাদের আরও কিছু ফটো আছে যেগুলো ভিতরের দৃশ্য আপনি দেখে কিছুটা ধারণা নিতে পারেন। তারপর যদি আপনি আরও ডিটেলস জানতে চান তাহলে আপনি এখানে পড়বেন। তারপর এখানে আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন রয়েছে, আপনি কল করবেন। আমি যদি এই ফ্ল্যাটটা নিয়ে বলি, এখানে সর্বপ্রথম এইটাকে ফোকাস করা হয়েছে, তারপর এখানে দুইটা হেডিং ফোকাস করা হয়েছে, তারপর এখানে দুইটা মেজর সার্ভিস ফোকাস করা হয়েছে। তো এখানে কোনো ফ্লো একেবারেই মেনটেন করা হয়নি। তো ভিজুয়াল হাইরার্কি করার জন্য আরেকটা যে গুরুত্বপূর্ণ বিষয় যেটা জানতে হবে আপনাকে, সেটা হচ্ছে যে ডিজাইনে যে আপনি কন্টেন্টগুলো ব্যবহার করছেন, এই কন্টেন্টগুলো আপনাকে বুঝে ব্যবহার করতে হবে যে আমি কোনটা। তাহলে যদি আপনি কন্টেন্ট বুঝেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে এখানে কোন বিষয়টাকে হাইলাইট করা হবে, কোন বিষয়টাকে কম ফোকাস করা হবে। ঠিক আছে? সো আশা করি এই সবগুলো বিষয় দেখার পর আপনি মোটামুটি একটা আইডিয়া পাবেন অন্যদের ডিজাইন থেকে, যখন আপনি দেখবেন যে প্রত্যেকটা ডিজাইনে যে এখানে এই অংশটুকু, এখানে আমি যদি আসি তাহলে আমি দেখব যে এখানে এটাকে ফোকাস করা হয়েছে, তারপর স্পেশাল ফিচার্স, তারপরে এই বিষয়গুলো। ঠিক আছে? এখানে একটা ফ্লো মেনটেন করতে হবে, উল্টাপাল্টা কন্টেন্ট দেওয়া যাবে না। যেমন আমরা যদি এখানে ওনার আরও দুই একটা ডিজাইন দেখি, এই যে দেখেন এখানে উনি এই ডিজাইনে লিখেছেন, এখানে কপিরাইট ইস্যুর কথা বললেও এখানে সবচাইতে বড় ভুল হচ্ছে এই কথাগুলো, এখানে যে থিঙ্কিং অফ সেলিং ইউর হাউস, এই কথাগুলা কিন্তু এই লোকটা বলছে, এই লেখাগুলো থাকার কথা ছিল এই লোকটার পাশে, বাট উনি এই লেখাগুলো দিয়েছেন এখানে। তারপর জাস্ট সোল্ড যেখানে আসবে, এই বিষয়গুলা এবং এই দাম, এগুলোর মধ্যে এক ধরনের সামঞ্জস্য থাকতে হবে। ঠিক আছে? সো আপনি যখন বিভিন্ন ধরনের কন্টেন্টের মাধ্যমে একটা কম্পোজিশন দাঁড় করাবেন, তখন আপনাকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে কোনটার পর কোনটা আসবে। আগে যদি আপনি এটা দেন তারপরে এগুলো দেন তাহলে উল্টাপাল্টা হয়ে যাচ্ছে না? সো একটা ফ্লো মেনটেন করতে হবে। এরপর যে কন্টেন্ট ফ্লো হবে, প্রথম কোনটা আসবে, দ্বিতীয় কোনটা আসবে, এগুলোর পাশাপাশি কোনটা স্ট্যান্ড আউট হবে, কোনটা স্ট্যান্ড আউট হবে না, কোনটা বেশি ফোকাস করা হবে, কোনটা কম ফোকাস করতে হবে। এই বিষয়গুলো আপনি যখন করবেন তখন আপনার ডিজাইনগুলো যে কোনো মার্কেট প্লেস অ্যাকসেপ্ট করবে, আপনার ক্লায়েন্ট আপনার কাজগুলো দেখে খুশি হবে এবং যে কোনো সময় আপনাকে আবার তার পরবর্তী কাজের জন্য হায়ার করবে। ওকে, তাহলে ডিজাইন রুলসের মধ্যে কম্পোজিশনের মধ্যে যে বিষয়গুলো রয়েছে, আমি এই বিষয়গুলো এই 3টে ভিডিওর মাধ্যমে আপনার সাথে শেয়ার করলাম। পরবর্তীতে আমরা ডিজাইন রুলসের অন্যান্য বিষয়গুলো নিয়ে আপনার সাথে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।